ओ सयाना देखे पैसे ফ্রম কিব্বের। আর লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা চিচাম ব্রিজ ঘুরে এসেছিলাম কিব্বেরে। এত সুন্দর জায়গায় একটা রাত কাটিয়ে আমরা এখন প্রস্তুত হয়ে গেছি আমাদের আর একটা অ্যাডভেঞ্চারাস জার্নির জন্য। তো আজকে আমাদের জার্নি হতে চলেছে চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। আমরা ক্রস করতে চলেছি স্পিতি ভ্যালির ওয়ান অ্যান্ড অনলি পাস কুনজুম পাস। আর এই কুনজুম পাস ক্রস করে আজকে যাবো আমরা চন্দ্রতাল লেক। আর যেই রাস্তার কন্ডিশন এখন হয়ে আছে খুবই খারাপ, খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে আমাদের জার্নি। কারণ রাস্তায় পাবো অনেক ওয়াটার ক্রসিং, আমাদের সাথে থাকছে 10 জন বাইকার, মানে মোটামুটি আমাদের 7-8টা বাইক রয়েছে। 7-8টা বাইক নিয়ে এই সমস্ত রাস্তা দিয়ে জার্নি হবে আমাদের। তো বুঝতে পারছো কতটা অ্যাডভেঞ্চারাস জার্নি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে এই ব্লগে। তো জুড়ে থাকো আমাদের এই জার্নির সাথে। শুরু হতে চলেছে একটা এপিক অ্যাডভেঞ্চার। তো দেখতে পাচ্ছ আমাদের বাইক হয়ে গেছে পুরোপুরি কোল্ড স্টার্ট। আর এই যে কিব্বের থেকে এখন আমরা বেরোচ্ছি। টাইম এখন ঘড়িতে 10:30। আমাদের মেনলি বেরোনোর প্ল্যান ছিল হচ্ছে কটা 8টা 8:30টার ভেতরে, 2 ঘন্টা লেট আমরা। তো ফাইনালি শুরু হলো আমাদের জার্নি কিব্বের থেকে। লাস্ট ব্লগে তোমাদের আমরা শেয়ার করে দিয়েছিলাম যে আমরা কিব্বেরে কোথায় ছিলাম। বেশ ভালো ছিল কিব্বেরে আমাদের স্টেটা। নর্ডিং গেস্ট হাউস না নর্ডিং হোমস্টে এরকম কিছু একটা নাম ছিল। অনেকটা অল্টিটিউডে আছি না আমরা। ওরে বাবা, এইটুকুনি অ্যাক্টিভিটি করলেই কষ্ট হয়ে যায়। আর এখন কিন্তু আমরা দেখবো হচ্ছে চিচাম ব্রিজ। লাস্ট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তখন সূর্যাস্ত হয়ে গেছিলো, মানে সেরকম ভালোভাবে দেখতে পাইনি, আর ড্রোন শটও নিতে পারিনি। তো এখন গিয়ে নেবো। চিচাম ব্রিজ কিন্তু এশিয়ার মধ্যে সবথেকে হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। প্রায় 13,580 ফিট উচ্চতায় অবস্থিত, যেটা প্রায় 1000 ফিট যার গভীরতা, মানে তার নিচের দিকে তাকালে 1000 ফিট নিচ পর্যন্ত আমরা দেখতে পাবো। দেখো সবকটা বাইক পরপর আসছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে সবাই চাষবাস করেছে কিব্বের ভ্যালিতে। আর চিচাম আর কিব্বেরের মাঝখানে কানেক্ট করেছে চিচাম ব্রিজ। ওইগুলো কি জব বার্লি এরকম কিছু? হ্যাঁ, বার্লি বা জব। এখানে তো গমের চাষ মনে হয় না। দেখো কি সুন্দর লাগছে ক্ষেতটা। আচ্ছা তোমাদের বলি যে চন্দ্রতাল লেক আজকে আমরা যাচ্ছি, এই লেকের কিন্তু কাছে থাকা যায় না। লেক থেকে মোটামুটি 2 কিলোমিটার আগে ক্যাম্প সাইট থাকবে, সেখানে আমাদের থাকতে হবে। আর এই চন্দ্রতাল লেক লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের আপার চান্দ্রা ভ্যালিতে অবস্থিত, যেখান থেকে কিন্তু চন্দ্রা রিভারের উৎপত্তি হয়েছে। আর হামতা পাস ট্রেক করেও কিন্তু চন্দ্রতাল লেক যাওয়া যায়, অনেকে যায় আর কি। আর মোটামুটি 14,100 থেকে 200 ফিট উচ্চতায় অবস্থিত এই চন্দ্রতাল লেক। আর তার ভিউ পুরো অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো, সেই কারণে এর নাম হচ্ছে চন্দ্রতাল লেক। আর বাকি ইনফরমেশান যত আমরা জানতে পারবো তত আমরা তোমাদের যেতে যেতে জানিয়ে দেবো। চলে এসেছে আবার চিচাম ব্রিজ আমাদের সামনে, কি সুন্দর লাগছে দেখো। ওকে, তো ফাইনালি আবার আমরা উঠে গেছি চিচাম ব্রিজের ওপরে। আর এখানে দেখো অনেক ধাবা, অনেক ক্যাফে রয়েছে, মানে যেখানে খাবার দাবার খাওয়া যেতে পারে। এই যে আমাদের রাইট সাইডে রয়েছে কানামু পিক। তো এই কানামু পিক পর্যন্ত সবাই নাকি ট্রেক করে। আর এই জিনিসটা তো আমাদের বলাই হয়নি, কিব্বে থেকে কিন্তু চন্দ্রতাল লেকের ডিস্টেন্স হচ্ছে ওই প্রায় 90 কিলোমিটারের মতো। আর আমাদের প্ল্যান ছিল আমরা লোসারে গিয়ে থাকবো। লোসার থেকে আর একটু কাছে হতো, মানে অনেকটাই কাছে হতো চন্দ্রতাল লেক, বাট রাত হয়ে গেছিলো আর রাস্তার কন্ডিশন একদম ভালো ছিল না বলে আমরা কিব্বেরে থেকে গেছিলাম। বাপরে বাপ, কেমন রাস্তা দিয়ে নামছি দেখতে পাচ্ছ। আমরা শুধু ভাবছি উইন্টারে এই সমস্ত রাস্তা দিয়ে কী অবস্থা হয় গাড়িগুলো যখন যায়। মানে যদি বরফ পড়ে থাকে তাহলে ভাবো রাস্তার পাশে কোনো মানে কিছু রেলিং বা কিছুই নেই, যদি বাই চান্স কিছু স্লিপ বা কিছু করে তাহলে সর্বনাশ। আর আকাশটা দেখতে পাচ্ছ আজকে পুরো একদম ক্লাউডি হয়ে এসেছে, সত্যি ভাই ভয় লাগছে আকাশ দেখে। এটা কি সিনেমা তৈরি হচ্ছে নাকি এখানে? এ ভাই সিনেমা শুট হচ্ছে, ये देखो इधर क्या मूवी का सेट है क्या? कौन सा? हिंदी क्रिश्चियन? ओके ओके ओके। आप लोग क्या? हम लोग तो वेस्ट बंगाल से। हाँ वो तो अच्छा है, बहुत ही अच्छा है। आज हम लोग चंद्रताल जा रहे हैं। हाँ हाँ हाँ, बुकिंग तो नहीं है। आप
जैसे ही चंद्रताल पहुंचते हो वहाँ पे जो चेक पोस्ट आती है ना, हाँ चेक पोस्ट के सामने जो होता है क्या क्या चेक पोस्ट के का कैंप्स, उसके पास ऑन द स्पॉट हो जाती है, अच्छा तो आप ऑन द स्पॉट कर सकते हो। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। লোসারের পরে বলছে নেটওয়ার্ক থাকবে না 24 কিলোমিটার পর থেকে, রাস্তা খারাপ আছে। তারপরে বললো ওখানে চেকপোস্ট আছে একটা, তো আমাদের সামনে একটা গেট পড়বে, ওই গেটটা ক্রস করে গেলেই কিন্তু আমরা কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে বেরিয়ে যাব। স্নো লেপার্ডগুলোকে বাই বাই জানিয়ে দেবো। স্নো লেপার্ডকে দেখতে পেলাম না, ঠিক আছে চলো কই না, বাই বাই তো জানিয়ে দিই ওদের। কিধার যায়েঙ্গা রে বাবা, রাস্তাটা একবার দেখো তোমরা, পাহাড়টাকে পুরো কেটে মাঝখান দিয়ে এরকমভাবে রাস্তা তৈরি হচ্ছে। কিয়াতো গ্রামে তোমাদের সকলকে স্বাগত। দেখো কি সুন্দর সব বাড়িঘর, এখানে ল্যান্ডস্কেপটা দেখো পুরো গ্রিন, আহা কি সুন্দর লাগছে। দেখো সবুজটা, হ্যাঁ দারুণ লাগছে না? দারুণ দারুণ ফ্ল্যাট পুরো। রাস্তাটা শুধু ভালো হলে আরো ভালো হতো, বাট অসুবিধা নেই, এই রাস্তা দিয়ে আরামসে বাইক চালানো যাচ্ছে। বাইকের আঞ্জার পাঞ্জা ঢিলা হচ্ছে সেটা একটা ব্যাপার, বাট সেটা কোনো ইস্যু নয় আমাদের অ্যাডভেঞ্চার বাইকের জন্য। ও হো হো, সামনের প্যাচটা একবার দেখো, বাবা মনি ঋষি দেখো। এখানে একটু এয়ার প্রেশার কমিয়ে দিলে আরো ভালোভাবে চলবে বাইক। 80-তে চলছে আমার বাইক এই রাস্তায়, পেছন পুরো ধুলো। শায়ানের বাইকের মানে হিমালয়ান 411-এর ইয়ে কেটে গেছে, অয়েল ছিল আবার চেঞ্জ করলো না, দুটো অয়েল সিল আবার কেটে গেছে। কি গাড়ি বানায় রয়্যাল এনফিল্ড কে জানে। আমার তো প্রায় 1 লাখ কিলোমিটারের উপরে চললো, তারপরে অয়েল সিল চেঞ্জ হলো, তার মাঝখানে কোনোদিন কাটেনি ভাবো। সামনে আবার রাস্তার কাজ চলছে, তো রাস্তা শুরু হয়ে গেছে, সংকীর্ণ পথ। আচ্ছা এই রাস্তাটাই নতুন হচ্ছিল, কিছু কিছু জায়গায় এখন চড়া হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি হচ্ছে হানসা ভিলেজে। এখানে একটা ক্যাফে মতো ছিল, কি সুন্দর ল্যান্ডস্কেপের মাঝখানে দেখো ভিলেজটা। কি বাবা, হর্ন নেই, ডান দিতে পট করে বেরিয়ে গেল। সামনে গিয়ে রাস্তা পুরো নেই, রাইডিং গিয়ার পুরো সাদা হয়ে যাবে পৌঁছাতে। আমি একটু এয়ার প্রেশার কমিয়ে দেবো, তারপরে আমাকে আর কেউ দেখতে পাবে না। কি সুন্দর একটা ওয়াটার স্ট্রিম নেমে আসছে আমাদের রাস্তার নিচ দিয়ে বয়ে গেল। রাস্তার কন্ডিশন ভালোই খারাপ ভাই, ফুল অ্যাডভেঞ্চার মোড অন। সোজা রাস্তা যাচ্ছে মানালি, কিয়ামো হচ্ছে লেফট সাইডে। কোন দিকে যেতে হবে জানো? ম্যাপ চলছে, ম্যাপ। ও এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে এই দিক দিয়ে ডাইভার্সন দেওয়াই তো আছে। হ্যাঁ ভাই দাঁড়াও, একটু নেটওয়ার্ক পেয়েছিলাম আমি আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি বন্ধুদের জন্য একটু স্টোরি আপলোড করছি। চলো গাড়ি চলে এসছে পেছনে, ভাগা করো গাড়ি চলে এসছে। এখান থেকে এখনো 56 কিলোমিটার হচ্ছে চন্দ্রতাল লেকের ডিস্টেন্স। ওরে বাবা রে বাবা, চাঁদের রাস্তা চন্দ্রতাল, এত ভাইব্রেশন দিচ্ছে না গাড়ির সাথে সাথে আমাদেরও আঞ্জার পাঞ্জার টিং 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 হয়ে আছে ঢিলা। আমাদের অ্যাডভেঞ্চার 390-র নাম যেমন হিমালয়ানের নাম হিমালয়ান রেখেছে, তাও জানি না কতটা ক্যাপেবল হিমালয়ের রাস্তার জন্য, বাট আমি এটুকু বলতে পারি তুই ভাই ক্যাপেবল, তোর নাম আমি রাখলাম লাদাখ। এটা মনে হচ্ছে পুরনো রোড, দাঁড়াবা দেখি। এই যা রাস্তা, আমার টপ বক্সটা বাড়ি পর্যন্ত গেলেই হয়। এবার কোন দিকে যাবো, লেফট সাইড না রাইট সাইড? রাইটই যেতে হবে। এইসব বড় বড় পাথরগুলো কোথা থেকে নেমে এসছে নিচে দেখো, ওই ওপর থেকে গড়িয়ে এসছে এখানে। এই জায়গাটার ফরমেশন, রাস্তার দুই সাইডে এই পাথরের প্রাচীরগুলো একবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর লোসার কিন্তু অলমোস্ট আমরা চলেই এসেছি, বেশি হলে 3-4 কিলোমিটার হবে এখান থেকে লোসারের ডিস্টেন্স। ও এখান থেকে দেখা যাচ্ছে লোসার ভিলেজ, ওই যে সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে লোসার। যাও আগে যাও, বুঝতে পারবে লোকে তাহলে কেমন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তুমি চালাও, এইরকম রাস্তা দেখো, দাদার বাইকটা থেকে তোমরা ফলো করো, এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বেশি দূরে যাও না, তাহলে গোপুরো দেখতে পাবে। হ্যাঁ এরকম জায়গায় চলো। হ্যাঁ এখানে অতটাও খারাপ নেই, তাও অফরোডিং যারা করতে চায় তারা মজা পেয়ে যাবে। গাড়ি সাসপেনশন তো দুলছে এরকম ভাবে। একটু দাঁড়িয়ে চালাও, দাঁড়িয়ে মো করে সেই লাগবে। স্যাডেলিংয়ে কনফিডেন্স পাও না তুমি?
চালা ওড়াও তাহলে। এই তো হ্যাঁ ও বেশি উড়ে না। হ্যাঁ ধরে বলছি। তো আমরা কিন্তু এন্টার করে গেছি লোসার। উড়ি ভাই বলবো তো, সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। চলো। ও পাশের ক্ষেতটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এটাই তো স্পিতি রিভার। বাপরে বাপ, ওখান থেকে জল আসছে তো কি স্পিডে। সামনে একটু জল আছে, স্লো হয়ে যাও। ডান দিক দিয়ে বের করে দিই, তারপরে বাদিক দিয়ে বের করবো। আগে হলে আমি জলের ভেতর দিয়ে চালাতাম, বাট এখন রিস্ক নেবো না। অনেক দিনের ট্রিপ ভাই, পা ভিজে গেলে আমি শেষ হয়ে যাবো। মনে হচ্ছে দেখো, ওই দেখো ওই দেখো। চেনে আটকে যাবে স্যাডেল ব্যাগের দড়ি, স্যাডেল ব্যাগের দড়ি, স্যাডেল ব্যাগের দড়ি। চলো খাবার দোকানে গিয়ে দাঁড়াই, ও আসুক। নিচে চলে আসো সবাই। ছোট্ট একটা লোহার ব্রিজ এখন আমরা ক্রস করব। ও ভাই দেখো নিচ দিয়ে নদীটা বইছে, দেখো কিভাবে। এই যে আমাদের রাইট সাইডে রয়েছে হচ্ছে বিউটিফুল লোসার ভিলেজ। আর এখানে কিন্তু অনেকগুলো টাওয়ার রয়েছে, 3টে টাওয়ার রয়েছে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, বাড়িতেও জানিয়ে দেবো, কারণ এরপর থেকে আর ফোনে নেটওয়ার্ক থাকবে না। আর এরপর থেকে প্রপার অফ রোডিং শুরু হয়ে যাবে। স্লো হয়ে যাও, ডান দিক দিয়ে কেউ নামাতে চাইলে নামিয়ে দিতে পারো। ই বাবা সামনে আছে, ই বাবা কি করে যাবো? দেখি দেখি যেতে পারবে না মনে হচ্ছে। ভাইয়া এর ভেতর দিয়ে চালাবে, গুড জব ভাইয়া। ওয়াও ভাইয়া চলে গেল। আরে ভাইয়া ওখান দিয়ে চলে গেল। ভিজবে, পা ভিজবে কিন্তু শুধু শুধু। পা ওপর দিয়ে তুলে চলে যাবো। তুমি এখান থেকে হেঁটে চলে যাও, ওখান থেকে নামিয়ে দিও। দেখো শেরপা যাচ্ছে আমাদের। ওহো শেরপা, যাও যাও যাও। ওই দেখো ওই দেখো। চলো গাইস, হবে শ্যামান কামান। ডুবে যাবে গাড়ি, না ডুবে নে, বেঁচে গেছে। এই যে এই দোকানটাতে আমরা দাঁড়িয়ে গেছি, দোকানটার নাম হচ্ছে সাম্বালা ক্যাফে। এখানে আমরা ডিসাইড করছি আমরা কি খাবো। সুন্দর ওয়াটার ক্রসিং দিয়ে এসে মনটা খুশি হয়ে গেল ভাই। আর এই যে দাদার ফেসটা একবার দেখো, কি সুন্দর লাগছে দাদাকে দেখতে। ওয়াও, সায়নের প্যান্ট, এদের প্যান্ট জামাগুলো একবার দেখো। আমারটা তো পরিষ্কারই আছে, সুন্দর। আমি এসে যদি জামা প্যান্টই নোংরা না তাহলে কিসের স্পিতি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ লোসার ভিলেজ থেকে ভিউ। বন্ধু একটু নেচার থেরাপি নেবে? তাহলে একটু সাইলেন্ট হয়ে যাচ্ছি আমি, আর তোমাদেরকে নেচার থেরাপি দিচ্ছি। আমরা যাব চন্দ্রতাল, আমরা যাব চন্দ্রতাল। দেখো এখানে বিপ করছে অনেক জায়গায়, কারণ বুঝতে পারছো মজাগুলো এরকম 18+ মজা। এখান থেকে 39 কিলোমিটার হচ্ছে চন্দ্রতলার ডিস্টেন্স। যেতে মোটামুটি আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তার আগে পেট পুজো, তারপরে কাম পুজো। কি অম্বুজা? অম্বুজা আমাদের অম্বুজা সিমেন্ট লাল রঙের জামা পরে বসে আছে। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ফার্স্ট খাবার চলে এসেছে। ছোট্ট করে ফ্রাইড রাইস, মানে অল্প একটু ফ্রাইড রাইস এসেছে। তারপরে চাউমিন খাচ্ছি এখান থেকে। তুমি কি খাবে? ম্যাগি ম্যাগি। পুরো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন খাচ্ছি হচ্ছে মাউন্টেন ডিউ। আর মাউন্টেন ডিউ খেয়ে আমরা যাবো হচ্ছে কুনজুম পাস। 14,900 সামথিং ফিট অল্টিটিউড গেইন করবো আমরা। তো বাইক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মানে একটা হিস্ট্রি ক্রিয়েট হোক আমার লাইফের হিস্ট্রি ভাই। যখন বুড়ো হয়ে যাবো তখন মনে পড়বে না ভাই এরকম বয়সে আমি এরকম কিছু করেছিলাম। কুনজুম পাস এখান থেকে কতটা? 19 কিলোমিটার। 19 কিলোমিটার কুনজুম পাস। তারপরে পড়বে হচ্ছে বাতাল হচ্ছে 20 কিলোমিটার এখান থেকে। সময় ঘড়িতে এখন 1:40। আর ফাইনালি শুরু হলো আমাদের জার্নি লোসার থেকে। কিসের চেকপোস্ট এটা? আমরা যে যাচ্ছি না এসব জোরে, মানে ডেঞ্জার এরিয়া আর কি, জন্য দিয়ে নিচ্ছে কটা গাড়ি বেরোবে হিসাব রাখবে। এখানে লেখা রয়েছে নো নেটওয়ার্ক বিয়ন্ড দিস পয়েন্ট। এখান থেকে আমাদের বলে দিল অটল টানেলের আগে পর্যন্ত নেটওয়ার্ক থাকবে না। তো আমরা নো নেটওয়ার্ক জোনে ফাইনালি এন্টার করতে চলেছি। দড়ি দিয়ে বাঁধা রয়েছে রাস্তা, দড়ি তুলে দেবে। মানে তার আগে আমাদের সমস্ত রকম ডিটেলস নিয়ে নিল। ফোন নাম্বার নিয়ে কি করবে? ফোনে তো কাউকে কন্ট্যাক্টই করতে পারবে না। গাড়ির নাম্বার, তারপরে সব কিছু আর কি, নাম, সব কিছু ঠিকানা নিয়ে নিল। এখন কিন্তু আমরা উঠতে চলেছি এই পাহাড়ের ওপরে। মানে এই রাস্তা আমাদেরকে নিয়ে যাবে ওই পাহাড়ের ওপরে, নিয়ে যাবে স্পিতি ভ্যালির ওয়ান অ্যান্ড অনলি পাস
কুনজুম পাসের কাছে। তারা তো পায়ে মাঝে লেগেছে আমার ভালোই। আরে বুঝতে পারি একটা পাথর ছিটকে আসলো, জুতোটা পুরো ফেটে গেছে দেখো এখান থেকে, ইটটা লেগেছে তার দাগ। তারা তো দেখে নি, আমার মনে হচ্ছে আঙুলে লেগেছে। না না ভাই রক্ত ফক্ত বেরিয়ে গেল কিনা, কিছু হয়নি কিছু হয়নি। দেখো রিকভারি ভ্যান যাচ্ছে, গাড়িটা মানে খারাপ হয়ে গেছে, নিয়ে যাচ্ছে RSA। সামনের ভিউটা একবার দেখো, বরফে ঢাকা পাহাড়গুলোকে একবার দেখো। মাইল ফলো আছে এখানে। মানালি 134 কিলোমিটার, কুল্লু 176 কিলোমিটার, মান্ডি 245 কিলোমিটার, বাতাল হচ্ছে 22 কিলোমিটার, গ্রাম্পো হচ্ছে 71 কিলোমিটার। আচ্ছা একটা পিকনিক পয়েন্ট এটা। KTM এর নাকি একটা রেকর্ড আছে, KTM অ্যাডভেঞ্চার 390-র। এখান থেকে মানে যে পয়েন্ট থেকে এখন আমরা উঠছি পাহাড়ের দিকে, এখান থেকে কুনজুম টপ অব্দি কম টাইমের ভেতরে কুনজুম টপ গেছিল। আচ্ছা KTM অ্যাডভেঞ্চার 390, তার মানে বুঝতে পারছো কতটা পাওয়ার। সামনের গাড়ি কিরকম দুলতে দুলতে যাচ্ছে, দেখো দেখেই তো ভয় লেগে আছে, মনে হচ্ছে ওখান থেকে না এখানে চলে আসে। কুনজুম পাসের হেয়ারপিন বেন্ডগুলো কিন্তু চালু হয়ে গেছে, আর রাস্তা পুরোপুরি অফরোডিং রাস্তা। সামনের গাড়িটার জন্য খুব প্রবলেম হচ্ছে আমাদের। চলো চলো এবার দেখো যেতে, যেতে দে, কি বদ রে ভাই। চলো ছেড়ে দিয়েছে, থ্যাঙ্কস বাডি থ্যাঙ্কস। ফার্স্ট গিয়ারে তুলি গাড়ি। আস্তে 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 ভগবান। চলো 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 চলো, কি রাস্তা ভাই, সেরা সেরা। চল চল চল, উঠে গেছি। কি বলতো রাস্তায় যদি ধুলো আছে, তার সাথে বড় বড় পাথরও রয়েছে দেখো, মানে পাথরে যদি ফেসে একবার গাড়ি গেল, ইঞ্জিনে লাগবে ডিরেক্ট। অল্টো লর্ড অল্টো জিন্দাবাদ। চল 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 চল। বাপরে চলো 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 চলো, হবে হবে হবে। মোমেন্টাম ছাড়লে হবে না এই সমস্ত রাস্তায়। নিরজিৎকেও দেখতে দেখতে আসছি আমি। এই রাস্তা কোনো কালেও ভালো ছিল না, না এর থেকেও বাজে ছিল। তাও গুটি মারিয়েছে। আচ্ছা এর আগে পুরো লুজ লুজ গুটি ছিল। ওকে, রাস্তার সাইড দিয়ে দেখো জল নেমে আসছে হঠাৎ করে, কোনো গ্লেশিয়ার কি গলে গেল নাকি? ওই দেখো সামনে মনে হচ্ছে কোনো ওয়াটার ক্রসিং আছে। ওই দেখো সামনে ওয়াটার ক্রসিং আছে মনে হচ্ছে বিরাট বড়, দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে জল নামছে। চলো দেখা যাবে সামনে কি আছে। ডর কি আগে জিত হে আমাদের সাথ আমাদের দোস্ত হে। উপর থেকে জল নামছে দেখো কিভাবে। দাঁড়াও 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 ভাই, রে বাবা বেরিয়ে গেছে। বাপরে, ও বেরিয়ে গেছি বেরিয়ে গেছি। গুড জব ব্রো। প্যান্টটা পুরো ভিজে গেছে। লেফট সাইডে জলটা দেখো, উপর থেকে কীভাবে জল পড়ছে। দাঁড়িয়ে যাও সবাই এসছে কিনা দেখে নি। স্নেহজিৎ বেরিয়ে এসছে। কলেজ ফ্লোটা কিন্তু মানে ফোর্সটা অনেক জোরে ছিল। আমরা কেমন পাগল না, আমরা কোথা থেকে কত দূরে এসে ভাঙাচোর রাস্তায় এসে বাইক চালাচ্ছি। আর এই যে রাস্তাটা এখন তোমরা দেখছো না, এতটা চওড়া রয়েছে, আগে কিন্তু এতটা চওড়া ছিল না, অনেকটাই সরু ছিল। আর এই রাস্তাটা যেটা দিয়ে এখন আমরা রাইড করছি, লোসার থেকে মানালি পর্যন্ত নাকি পুরোটা NH হবে, মানে ন্যাশনাল হাইওয়ে হবে। মানে কিছু বছর বাদে এইসব রাস্তা দিয়ে সবাই ওড়াবে বাইক, তখন আর এই অফরোডিংয়ের মজাটা থাকবে না। ও ওইদিকে অনেক বৃষ্টি হয়েছে নাকি, গ্লেশিয়ার গলছে, এত জল কোথা থেকে আসছে? ওরে বাবা, বাপরে বাপ, ভয় পেয়ে গেছিলাম। ও ওই যে সামনে ওয়াটার ক্রসিং আছে, ওই দেখো নদীর ভেতর দিয়েও আসা যায়। দাঁড়াই এখানে দাঁড়াই, ছেলেপেলে আসুক। তেল পড়ছে, ও চ চ চ। ওই যে ওপরে ফ্ল্যাগ, ওইটা মনে হচ্ছে কুনজুম পাস।
একটা গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনে দেখো দেখা যাচ্ছে গ্লেশিয়ার, সব পুরনো গ্লেশিয়ার, সব নোংরা হয়ে গেছে দেখো, ফ্রেশ নয়, ফ্রেশ স্নো নয়। এখানে উঠে আসতে হতো দেখো। ও, আগের রাস্তা ছিল এরকম, এখান থেকে উঠে আসতে হতো। ওরে বাবা, হ্যান্ডেল পর করে উঠছে। হ্যালো, আমাদের সামনে কিন্তু চলে এসেছে কুনজুম টপ, স্পিতি ভ্যালির ওয়ান অ্যান্ড অনলি পাস। কুনজুম পাস ইজ হেয়ার। প্রায় 15,000 অল্টিটিউডে রয়েছি এখন আমরা, 14,937-38 কিছু একটা হবে। এরপর থেকে নামার রাস্তাটাও ভালোই টাফ, এখান থেকে বেশি দাঁড়ানো যাবে না, একটা ছবি তুলে বেরিয়ে যেতে হবে। রাইট সাইডে রয়েছে হচ্ছে কুনজুমলা ওয়ার মেমোরিয়াল। আর এই পাশের একটা বৈশিষ্ট্য রয়েছে, পুরোটা এরকম ফ্ল্যাগ দিয়ে কিন্তু ঘেরা। চলো যাই আমরা এবার, লেটস গো। আমরা অলমোস্ট কমপ্লিট করতে চলেছি স্পিতি সার্কিট, আর জাস্ট চন্দ্রতাল লেকটা হয়ে গেলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কি ভিউ এখানে, বাদিকে এরকম পাহাড়, আর এখানে রয়েছে কুনজুম পাস। এখানে কিন্তু বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া। এই যে ভেতরে যে মন্দিরের মতো আছে, হ্যাঁ, এটা হচ্ছে কুঞ্জুম মাতা মন্দির। কুনজুম মাতা মন্দির রাইট সাইডে। কি সুন্দর লাগছে তো, দেখো এরা ঘাস খাচ্ছে এখানে। বাবা, এক মাঠ জুড়ে তো শুধু ভেড়া আর ভেড়া। কুনজুম পাসের সুন্দর ভিউ এনজয় করে এখন সবাই আমরা বেরোচ্ছি। ভিউটা দেখো এখান থেকে, কত ভেড়া এখানে চড়ছে, সামনে পাহাড়ের ভিউ, অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর। একটা ঠান্ডাও হাওয়া দিচ্ছে বিরাট এই এলাকায়। সব এরকম ঢালু রাস্তা দিয়ে সবাই আমরা নিচের দিকে নামছি। আর কতক্ষণ লাগতে পারে আমাদের? 1-1.5 ঘন্টা। এই 4টের মধ্যে পৌঁছে যাবো আশা করা যায়। ইঞ্জিনের ব্যাস প্লেট লেগে যাবে। আরে 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 আরে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আসছি। এইসব রাস্তায় বৃষ্টি হলে পুরো শেষ। সামনে ওইদিকে দেখে মনে হচ্ছে, পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে ওইদিকে। স্নেহজিৎ আসছে আসছে, আস্তে আস্তে আসছে, দেখতে পাচ্ছি মিরারে ওকে আমি। হ্যাঁ হ্যাঁ, চলে এসছে। বাবা, রাস্তার মাঝে মাঝে এরকম বড় বড় গর্ত রয়েছে। ইন্টারকম আছে বলে বেঁচে যাচ্ছি, দাদা আগে থেকে বলে দিচ্ছে। এই বেনটা দেখে, এই বেনটা দেখে, পাথর আছে একটা মিডিলে। আরে বাবা রে, চলো 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 চলো। বাবা, বিরাট বড় পাথর তো। হ্যাঁ, পাথরটা সবাই নামুক, সবাই নামুক। দাদা দাদা, স্নেহজিৎ নেমেছে? হ্যাঁ নেমে। এই এই এই, লাগেনি লাগেনি লাগেনি। এত স্লো হয়ে গেছে, আমি তো নামতে পারবো না, একটু আসো না। যাচ্ছি, আমি যাচ্ছি, যাচ্ছি গাড়ি থেকে। ওরা লাফাচ্ছে পড়ে গিয়ে। নিচের দিকে তাকিয়ে একটু দেখলাম অনেকগুলো বাইকার দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সামনে বিরাট বড় ওয়াটার ক্রসিং রয়েছে, সে কারণে সবাই দাঁড়িয়ে গেছে। রাস্তাটা দেখছো, এটা বিরাট বড় ওয়াটার ক্রসিং। পার হয়ে গেছে। ভাই, কি রাস্তা এটা! শিট, এই রাস্তাতে উঠতে গেলে তো আরো বেশি চাপ লাগবে, নামাটাও একরকম, ওঠাটা আরো কঠিন। পুরো নেপালের মানাঙের কথা মনে করিয়ে দিচ্ছে কিছু কিছু জায়গা। এখানে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চন্দ্রতাল এইদিকে, এইদিকে 13 কিলোমিটার, আর এইদিকে এইদিকে এই দেখো এখানে লেখা রয়েছে চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো ফাইনালি আমরা কিন্তু এন্টার করলাম चंद्रताल লেকের রাস্তায়। এখান থেকে 13 किलोमीटर चंद्रताल लेक। भाई जी आगे रास्ता कैसा है? जा सकते हैं ना? हाँ ओके ओके, चलो। वाटर क्रॉसिंग রয়েছে সামনে। আগে তো ওয়েদার একদম ঠিক দেখছি না, দেখো সামনে। আর এরকম ভাবে পাহাড়ের গা দিয়ে রাস্তা সোজা চলে গেছে চন্দ্রতাল লেকের দিকে। সময় ঘড়িতে 3:11, আর বেশি হলে 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। মানে 4টের ভেতরে আশা করি পৌঁছেই যাবো চন্দ্রতাল লেকের ক্যাম্প সাইটে। এ ভাই, এ ভাই, সামনে তো ওয়াটার ক্রসিং ভাই, আছে বিরাট বড় ওয়াটার ক্রসিং সামনে। তাহলে রেন প্যান্ট পরতে হবে। বাবা, এই তো বিরাট বড় ওয়াটার ক্রসিং। গাড়ির পুরো বনেটই ডুবে যাচ্ছে, বনেট বলছি, গাড়ির সামনেটা ডুবে যাচ্ছিল। ভাই আমাদের ফেসটা একবার দেখো তোমরা, পুরো ধুলোতে ভরে গেছে। আর আমাদের সামনে যেই রাস্তাটা রয়েছে, রাস্তাটা একবার দেখো, বিভৎস বড় ওয়াটার ক্রসিং রয়েছে। তুমি যাচ্ছ যাচ্ছ, যাও যাও যাও, চলো আস্তে 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 আস্তে। চল বাবা, চল বাবা, চল বাবা।
এ বাবা, বাহ শাবাশ, সেরা সেরা। চলে গেছে আরামসে। এই দেখো এখান থেকে জলটা নামছে আর সেই জলটা এখানে এসে এরকম জমে গেছে। যাও, ডর কে আগে জিতে শোনা, ডর কে আগে জিতে, জিতে আসো। ইয়েস, গো, চলো চলো। ওই ভাই ওই ভাই ওই ভাই ওই ভাই, যাবো তো, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, বেশি জোরে যাও না। আস্তে আস্তে আস্তে। লায়ন যাচ্ছে, লায়ন কোন দিকটা দিয়ে? আরে সোজা যা না, এদিকে ডান দিক দিয়ে যা, মানে মিডিল দিক দিয়ে গিয়ে ডান দিকে যা, যা যা যা। চলো চলো চলো, হবে হবে। পা পুরো ভিজে গেছে। আমরা যাবো এবার জলের ভেতরে, তাই পুরো নদী। পায়ের মধ্যে পুরো জল ঢুকে গেছে। এবার জুতো তো ডুবেই গেল আমার। চল চল চালা, তুই চালা তুই চালা, চল চল পারবি, চল চল। জুতোর মধ্যে সব জল ঢুকে যাচ্ছে, একটু নিঃশ্বাস নি না, চল হবে 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 ভাই, ডর কি আগে জিত है। চল চল, আস্তে 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 আস্তে, চলো চল 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 চল, ফুল বিগ আপ ভাই, পা उससे यहाँ ना देखे पैसे। देखो कोई माछ बेरोबे, कोई माछ অল্প বেরিয়েছে, এই যে জল। পাহাড়ে নিক্সনের অবস্থা দেখো, উঠতেই পারছে না এই রাস্তা দিয়ে। এটা নিক্সন না, পাঁচ না নিক্সন, হ্যাঁ উঠতেই পারছে না, এত পাওয়ার দিচ্ছে তাও আটকে যাচ্ছে। গাড়ি তুলছে অনুভব দা আমাদের ড্রাইভার। চলো চলো চলো, ড্রাইভারটাকে একবার দেখো। এ আমার গাড়ি, এ বাদিকে বাদিকে হালকা, চলো বাদিকে, চলো চলো। টাকা পারলো না তুলতে, তাই আমাদের অনুভব দা তুলে দিল সুন্দর করে। রাইডার্স ক্যান ডু এভরিথিং। অনেক মজা হয়ে গেছে এখানে, আবার জার্নি শুরু হচ্ছে আমাদের। ভাই ভালোই স্টিফ তো রাস্তা। কতগুলো দেখে নিক্সনে কি পাওয়ার নেই নাকি? ও চালাতে পারছে না, নতুন ড্রাইভার। কি ভাই, ইরি ভাই নেমে গেলেই মানে ভালো, ফালতু পড়ে পড়ে গেলে তোমার লেগে যাবে। জল দিয়ে চলো। হ্যাঁ জল দিয়ে যাও, নেমে যাও নেমে যাও, তুমি ডান দিক দিয়ে চলো, ডান দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে যাও ভাই। ঠিক আছে, রাস্তা ওকে। চল আরামসে বেরিয়ে গেছি।
যতটা ভয়ের লাগছিল ততটা ভয়ের নয়। না ঠিক আছে, তা করছে রে তলা দেখছি। চলো চলো। বিরাট বদ এরা, সামনের দিক দিয়ে দেখো দেখো তো কি স্পিডে আসছে, দেখো বাপরে বাপ। মানে এটা কি, এরা হর্ন মারে কোনো ব্যাপারই নেই তাদের। ভাই তোমরা যখন এই সমস্ত রাস্তায় আসছো না, মানে যখন কোনো টার্নিং বা মোড় ঘুরবে তখন ভালোভাবে হর্ন বাজাতেই থাকবে, নাহলে উল্টো দিক থেকে যেভাবে আসছে না ট্রাভেলারগুলো, একটু আগে তো তাদেরকে চাপিয়ে দিচ্ছিলো একটা। তাই আমরা চলে এসেছি ফার্স্ট ক্যাম্প সাইটের কাছে, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা এর পরেরটায় থাকবো। ভাই ক্যাম্প সাইটের আগে রয়েছে আবার একটা ওয়াটার ক্রসিং। ভাই কত জল! ওইখানটা লুজে দেখছি। আস্তে আস্তে আয় আয় আয়, হবে হবে হবে, সোজা সোজা। দাঁড়া 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 দাঁড়া, দাঁড়িয়ে যা। চ ফুল ফুল, চার ক্লাচ ছাড়, চার ছাড় ক্লাচ ছাড়, বাদিক চল, ওইটা বেরিয়ে টান। ওই গাড়িগুলো যেতে দেবো না, আমি যাবো। সবাই চলে এসেছি আমরা, এই ওয়াটারফল আর কেউ পড়েনি। এখন যা ওয়েদার না ভাই, মানে এখন গিয়ে চন্দ্রতাল লেকের ভালো ভিউ দেখতে পাবো না, সেখানে আমরা ঠিক করছি সকালবেলা এখান থেকে বেরোবো, এখান থেকে ভিউ দেখে, চন্দ্রতাল লেকের সুন্দর ভিউ দেখে আমরা এখান থেকে জার্নি শুরু করবো। দেখো আমরা কোথায় থাকছি, আমরা থাকছি হচ্ছে পেমা থাং ক্যাম্পস চন্দ্রতাল। কন্ট্যাক্ট ইনফরমেশন সবই আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ কোপ্রোতে। এগুলো হচ্ছে টেন্ট আমাদের, এই যে আমাদের টেন্টের ইন্টেরিয়ার তোমরা দেখতে পাচ্ছ এরকম। আর লাস্ট টাইম আমি যখন এখানে এসেছিলাম না, আমরা এখানেই ক্যাম্প করেছিলাম। দেখো আরেকজন দেখো উল্টে পড়েছে দুবার। আর এই যে রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু চন্দ্রতাল লেকের দিকে যায়। সবাই চিড়ে খাচ্ছে এখানে বসে এরকম ভিউ এর সাথে, একজন দেখছে চিড়ে খাওয়া। হেলিকপ্টার হেলিকপ্টার ঠান্ডায় বসে এরকম একটা জায়গায় আমরা আড্ডা মারতে বসেছি। তো ভাই এটা তো কোন রকমে ঠেকিয়ে রেখেছি। ভাই দেখো আমাদের খাবার আসছে দূর থেকে, ওয়ে ওয়ে ওয়ে, ভ্যালিতে বসে এখন আমরা খাবো হচ্ছে নিমকি। খোল খোল খোল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, তোমরা ভালো মতো পাওয়ার ব্যাংক ক্যারি করো, জেনারেটর দিয়ে এখন আমরা চার্জ করছি। এই যে ভাই তোমরা যদি চন্দ্রতাল লেক আসো না, তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার ক্যারি করবে। এই যেমন আমরা নিয়ে এসেছি আবার গাড়ি থেকে খাবার, মানে আমাদের খাবার বলতে সায়ন ভাইয়ের খাবার ছিল, গাড়ি থেকে খুলে নিয়ে চলে এসেছি। এখানে বসে কিছুক্ষণ গল্প আড্ডা সেশন সেরে আমরা যাচ্ছি একটু স্যুপ খেতে। আর এই যে দেখো আমাদের বাইকগুলো কি সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, বসার জায়গাটা একটু ইউনিক, চলো তোমাদের দেখাচ্ছি কেমন। কোমরের উপরে বসার জায়গা করেছে। স্যুপ ছিল আমাদের কাছে, সেই স্যুপই এনাদের কাছে করতে দিয়েছিলাম। এটা কোন স্যুপ গো? ভেজ স্যুপ একসাথে দিয়ে দিয়েছে। এই যে সুন্দর করে এখানে স্যুপ খাওয়া হবে, স্যুপ খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ স্যুপটা একটু দেখাই, বাচ্চা কাচ্চারা সুখ খাবি আয়। চলো আমরা একটু স্যুপ খাই আর তোমরা ততক্ষণ একটু টাইম ল্যাপসের মজা ওঠাও।